বেশ কয়েক বছর থেকে অতিরিক্ত খেলার চাপ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন ফুটবলাররা। ক্লাব ফুটবলের একের পর এক ব্যস্ততার সাথে জাতীয় দলের খেলা, সব মিলিয়ে খেলোয়াড়দের প্রায় নাজেহাল অবস্থা। এবার এই বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে ফিফা। বর্তমানে ইউরোপে খেলা ফুটবলারদের অবস্থা হয়েছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ক্লাব ও জাতীয় দলের ঠাসা সূচিতে নাজেহাল হয়ে পড়ছে ফুটবলাররা, যার ফলে ফুটবলারদের চোটের আঘাতেও জর্জরিত ইউরোপের ক্লাবগুলো। এবার ফুটবলারদের সুরক্ষায় পদক্ষেপ নিতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রোববার অনূর্ধ্ব-17 নারী বিশ্বকাপের ফাইনালে বিভিন্ন দেশের 30টি খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ফিফা সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ছাড়াও ফিফার শীর্ষ কর্মকর্তারা। জুলাইয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে ফিফা ও খেলোয়াড় ইউনিয়নের মধ্যে হওয়া ইতিবাচক আলোচনার ধারাবাহিক সভা ছিল এটি। সভায় অনেক সিদ্ধান্তের মধ্যে ফুটবলারদের চোট থেকে সুরক্ষায় জুলাইয়ের ঘোষণা অনুযায়ী নতুন নীতিমালা বাস্তবায়নের সমর্থন জানিয়ে 4টি নীতিমালা দিয়েছে ফিফা। প্রধান নীতিমালায় বলা হয়েছে 2টি ফুটবল ম্যাচের মধ্যে কমপক্ষে 72 ঘন্টার বিরতি নিশ্চিত করতে হবে। 2 মৌসুমের মাঝে 3 সপ্তাহের ছুটি পাবেন ফুটবলাররা। এছাড়া প্রতি সপ্তাহে একদিন বিশ্রাম এবং দীর্ঘ দূরত্বের আন্তঃমহাদেশীয় ভ্রমণ ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ সভায় ফিফা প্রেসিডেন্ট বলেন, ফিফায় আমরা বিশ্বজুড়ে খেলোয়াড়দের কল্যাণ ও কর্মপরিস্থিতি আরো উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাস্তব ও অর্থবহ পদক্ষেপ গ্রহণ করে ফুটবলকে ভবিষ্যতের জন্য আরো ভালো করার লক্ষ্যে কাজ করছি। অবশ্য এখনই এসব প্রস্তাব কার্যকর হচ্ছে না। আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার নিয়ে চলমান আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।